আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা আজকে আলোচনা করব মডেল অক্সিলারি ভার্ব নিয়ে। তো মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি সেটা ফার্স্টে আমরা চলো জেনে নিই। তোমরা জানো যে মডেল অক্সিলারি ভার্ব হাতে গোনা কয়েকটি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শুড, ought to, used to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, তারপরে নিড টু, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো এই মডেল অক্সিলারি ভার্বের আজকে আমরা ব্যবহারটা আলোচনা করব। এটার প্রথমে চলো আমরা এটার অ্যাক্টিভ মুড নিয়ে আলোচনা করব, অর্থাৎ যখন কোনো বাক্যে সাবজেক্ট থাকবে ওই বাক্যে আমরা কিভাবে এই মডেল অক্সিলারি ভার্বকে ব্যবহার করবো সেটা আলোচনা করব। তো ফার্স্টে চলো আমরা আলোচনা করি শুড নিয়ে। শুডের অর্থ হচ্ছে উচিত। যেমন ধরো, আমাদের কাজটি করা উচিত, উই শুড ডু দ্য ওয়ার্ক। মডেলের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েস হবে, অর্থাৎ যখন সাবজেক্ট থাকবে, সেক্ষেত্রে তুমি সাবজেক্ট প্লাস মডেল দিবে, তারপরে মেইন ভার্ব দিবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে কিন্তু কোনোভাবেই ভার্বের সাথে এস বেস বা ভার্বের পাস্ট করা যাবে না বা এনজি করা যাবে না। ভার্বটা অবশ্যই বেস ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে যদি সেখানে সাবজেক্ট থাকে। যেমন আমাদের উচিত গরিবদের সাহায্য করা, এখানে সাবজেক্ট আছে আমাদের। উই শুড হেল্প দ্য পুয়ার, সে কাজটা করতে পারে, এখানে সাবজেক্ট আছে সে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা তাদেরকে সাহায্য করতে পারি, এখানে সাবজেক্ট আছে উই ক্যান হেল্প দেম। আমার সেখানে যাওয়া দরকার, এখানে সাবজেক্ট আছে আই নিড টু গো। তারপর ধরো আমাকে সেখানে যেতে হয়, আই হ্যাভ টু গো দেয়ার। এগুলো সবই মডেল, এইভাবে মডেলের ব্যবহার করা হয়। চলো আমরা কিছু ট্রান্সলেশন আরও জেনে নিই। যেমন আমাদের পানি পান করতে হয়, উই হ্যাভ টু ড্রিঙ্ক ওয়াটার, এখানে হ্যাভটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব। তারপর ধরো তিনি কাজটা করতে পারতেন, হি কুড ডু দ্য ওয়ার্ক, এখানে কুড হচ্ছে মডেল, আর এখানে হি হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের পরে মডেল প্লাস আমরা মেইন ভার্ব দিলাম। তারপর ধরো আমাদের কাজটা করা দরকার, উই নিড টু ডু দ্য ওয়ার্ক। এগুলো সবই হচ্ছে মডেলের ব্যবহার, এবং এখানে সাবজেক্ট আছে বিধায় মডেলের পরে আমরা মেইন ভার্বটা ইউজ করলাম। আর কিছু এক্সাম্পল আমি বলছি। যেমন ধরো তাকে এখানে আসতে হয়, হি হ্যাজ টু কাম হিয়ার, হ্যাজ টু কিন্তু মডেল, আর হ্যাজ টুর পরে আমরা কাম ব্যবহার করেছি, অর্থাৎ আমরা মেইন ভার্ব ব্যবহার করেছি। আর এগুলো সবই কিন্তু অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ বলতে ওটাই যেখানে সাবজেক্ট থাকে। যেমন ধরো ছাত্র ছাত্রীদের ইংরেজি জানা উচিত, এখানে কারা জানবে? ছাত্র ছাত্রী, সাবজেক্ট আছে, এক্ষেত্রে আমরা সাবজেক্ট দিব, তারপর শুড দিব, তারপর মেইন ভার্ব দিব। স্টুডেন্ট শুড লার্ন ইংলিশ, এটা হচ্ছে মডেলের ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট প্লাস মডেল প্লাস মেইন ভার্ব। অর্থ অনুসারে মডেল দিতে হবে, উচিত বোঝালে শুড দিতে হবে, পাড়া বোঝালে ক্যান দিতে হবে, দরকার বোঝালে নিড দিতে হবে। এইভাবে অর্থের উপর ডিপেন্ড করে মডেলটা আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন ধরো তোমাদের দরকার ইংরেজি শেখা, ইউ নিড টু লার্ন ইংলিশ, নিড টুর পর আমরা মেইন ভার্ব দিয়েছি, এখানে নিড টু মডেল। আর যেহেতু দরকারের জন্য অর্থ হচ্ছে নিড টু, এই জন্য নিড টু ব্যবহার করলাম। সো এইভাবে মডেলগুলো ব্যবহার করা হয়। মডেলের ব্যবহারটা জানলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। সোজা কথায় যখন সাবজেক্ট থাকবে তখন মডেলটা কীভাবে ব্যবহার করা হবে সেটা আমরা জানলাম। এবার আলোচনা করব মডেলের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে মডেলটা কিভাবে বসবে। প্যাসিভ ভয়েস অর্থাৎ যখন সাবজেক্ট থাকবে না, তখন মডেলটা আমরা কিভাবে ব্যবহার করব। সেক্ষেত্রে অবজেক্ট দিবে, তারপরে মডেলটা বসাবে, তারপরে বি দিবে, বিইবি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল করবে, দেন বাক্যের অবশিষ্ট অংশ। যেমন ধরো গরিবদের সাহায্য করা উচিত, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, কারণ কে সাহায্য করবে সেটা উল্লেখ করা নেই, সাহায্যটা কে করবে সেটা উল্লেখ করা নেই। সো এটা প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অবজেক্ট দিব, তারপর মডেল দিব, তারপরে বি দিব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। তো গরিবদের সাহায্য করা উচিত, দ্য পুয়ার শুড বি হেল্পড। তারপরে ধরো তাদেরকে প্রশিক্ষিত করা দরকার, কে প্রশিক্ষিত করবে সেটা কিন্তু উল্লেখ করা নেই, তার মানে এখানে সাবজেক্ট নেই, তার মানে এটা প্যাসিভ। সেক্ষেত্রে দে নিড টু বি ট্রেন্ড, দে নিড টু বি ট্রেন্ড,
তার মানে এখানে মডেল দিলাম নিড টু, তারপরে বি দিলাম। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন তুমি মডেল ব্যবহার করবে তখন মডেলের পরে বি দিতে হবে। যেমন ধরো কাজটি করা যেতে পারে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, কে কাজটি করবে উল্লেখ করা নেই, এটা প্যাসিভ ভয়েস। বাট এখানে মডেল ব্যবহার করতে হবে, সেই মডেলটার নাম হচ্ছে পারা, কারণ এখানে সেই মডেলটার নাম হচ্ছে ক্যান, কারণ এখানে পারা শব্দটি উল্লেখ করা আছে। কাজটি করা যেতে পারে, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান। এখানে ক্যান দিলাম কেন? যেহেতু পারা শব্দটি আছে, আর পারার জন্য আমরা ক্যান ব্যবহার করে থাকি। তারপর ধরো তাকে অবশ্যই সাহায্য করা যেতে পারে, তো মাস্ট একটা মডেল। আর এখানে যেহেতু তাকে, কিন্তু এখানে অবজেক্ট, সাবজেক্ট না, কারণ যে সাহায্য করবে সে সাবজেক্ট, সো এখানে কোনো সাবজেক্ট নেই, এটাও প্যাসিভ ভয়েস। তাহলে হি মাস্ট বি হেল্পড। তো যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমরা কি করলাম, ওই অবজেক্টটা দিলাম, তারপরে মডেলটা বসালাম। অবশ্যই, যেহেতু বাংলার মধ্যে এখানে অবশ্যই আছে, সো এখানে মডেলটা বসবে মাস্ট, আর মডেলের পরে বি দিতে হবে, মাস্ট বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, হি মাস্ট বি হেল্পড। যেমন ধরো গ্লাসটি কেনা যেতে পারে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, কে কিনবে উল্লেখ করা নেই, হ্যাঁ, তো এটা কিন্তু প্যাসিভ ভয়েস। আর এখানে তোমার যেহেতু এখানে পারা শব্দটি আছে, তার মানে আমরা ক্যানের মডেল ব্যবহার করব, শুড ব্যবহার করব না। উচিত থাকলে শুড, অবশ্যই থাকলে মাস্ট, দরকার থাকলে নিড, এগুলো ব্যবহার করা হয়। যেহেতু এখানে গ্লাসটি কেনা যেতে পারে, তো যেহেতু এখানে পারা শব্দটি আছে, সো এখানে মডেল বসবে ক্যান, তাহলে দ্য গ্লাস ক্যান বি বট। মোবাইলটি কেনা যেতে পারে, এটাও প্যাসিভ, এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে মোবাইল অবজেক্ট, আর এখানে মডেল বসবে ক্যান, তার কারণ হচ্ছে পারা শব্দটি থাকলে আমরা ক্যান দিব, তাহলে দ্য মোবাইল ক্যান বি বট। আচ্ছা, তারপর ধরো আর কিছু আমি প্যাসিভ বলছি, তোমরা খুব ভালো করে শোনো। যেমন ধরো তাদেরকে উপদেশ দেওয়া যেতে পারে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, খেয়াল করে দেখো কে উপদেশ দিবে সেটা উল্লেখ করেনি, সো এটাও প্যাসিভ ভয়েস, এটা হচ্ছে মডেলের প্যাসিভ। তাদেরকে উপদেশ দেওয়া যেতে পারে, পারা আছে, দেই ক্যান বি অ্যাডভাইসড, তাহলে মডেল বসালাম, বি বসালাম, ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম, এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার। আজকে আমরা মডেল অক্সিলারি ভার্বের অ্যাক্টিভ এবং প্যাসিভ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। এবার আমি কম্পেয়ার করব, অর্থাৎ একটা উদাহরণ দেবো যাকে আমি অ্যাক্টিভ মুডে করবো একবার, প্যাসিভ মুডে করবো একবার। যেমন ধরো আমি কাজটা করতে পারি, এখানে পারা আছে, তার মানে এখানে মডেল বসবে ক্যান, আর এখানে সাবজেক্ট আছে আমি, তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। যেহেতু সাবজেক্ট আছে, তাহলে মডেলের পরে জাস্ট মেইন ভার্বটা বসবে, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ডু এখানে মেইন ভার্ব। এবার দেখো, এবার প্যাসিভ যদি করা হয়, কাজটা করা যেতে পারে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এটা প্যাসিভ। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, মডেল দিলাম ক্যান, বি দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। তার মানে জানতে পারলাম অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস মডেল প্লাস মেইন ভার্ব, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট প্লাস মডেল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। আরো কিছু মডেল বলি, যেমন তোমার এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড, এটা একটা প্যাসিভ। তারপরে এ ক্যান্টিন ইজ গোয়িং টু বি সেট আপ, এটাও প্যাসিভ, এটাও মডেলের প্যাসিভ। একটা ক্যান্টিন সেট আপ করা যেতে পারে, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেতে পারে, এগুলো মডেল। এখানে তোমার এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এই টোটালি কিন্তু বিষয়টা মডেল, এইগুলো পাঁচটাই কিন্তু মডেল। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এগুলো কিন্তু সবই মডেল। যেমন আমরা তাদেরকে সাহায্য করতে যাচ্ছি, এখানে কিন্তু সাবজেক্ট আছে আমরা, আর আমরা যাচ্ছি, তাহলে উই আর গোয়িং টু হেল্প দেম, এটা সাবজেক্ট আছে কিন্তু আমরা মডেল আর গোয়িং টু দিলাম, তারপরে মেইন ভার্ব বসালাম। কিন্তু তাদেরকে সাহায্য করা হতে পারে, এটাও কিন্তু মডেল, বাট এখানে প্যাসিভের মাধ্যমে এটা করতে হবে, দে ক্যান বি বা দে মে বি হেল্প। এই ছিল আজকের মডেলের মূল আলোচনা, মূল বিষয়বস্তু। আশা করি তোমরা এই ছোট ভিডিও থেকে হয়তো জানতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।